কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই আপনার এলাকার এক বেড়ায় যে ইন্ডিয়া গেছে, ডাক্তার দেখাইতো, কি দেখাইতো, ডাক্তার দেখাইতো ইন্ডিয়া গেছে, তার লগে আবার আরেক বেড়ায়ও গেছে, যেতে ডাক্তার দেখাইতো গেছে ইন্ডিয়া, তখন তো আর যাউন জানা, তখন তো তার লগে আমরা বেউচ্ছ, তার লগে আমরা এখন বালা না, আমরা তো বালাই, তারা কয় আমরা বিলে বালা না, তো আমরা কইয়া দিছি আমি যখন বালা না, বালা লইয়া থাইক, তোমরা বালা লইয়া চলো গিয়া যাও। আমরা যখন বালা না, বেড়া বাংলাদেশের মুসলমানের মতো বালা মানুষ কই রে ভাই ভিতরা বিছাইরা, ঠিক কিনা ক? তোরা ইন্ডিয়া যেমনি হিন্দু মারস, আমরা যদি এমনি হিন্দু মার, আরে তোরা ইন্ডিয়া যেমনি মুসলমান মারস, এই কলকাতায় তোরা মুসলমান মারস, আমার মসজিদ গুলারে ভাঙ্গা মন্দির বানাইছ, আমরা কবরস্থানের জমি ওয়াকফ বিল ধ্বংস কইরা আমার কবরস্থানের জমি তোরা নিয়ে ইন্ডাস্ট্রি লাগাইছ, আমার কাশ্মীরের ঝিলাম নদীর পানি তোরা রক্তে রঞ্জিত করেছ, আমার মাকে আমার বোনকে তোমার সৈনিকেরা আছড়ে খামড়ে তারা ধর্ষণ করে পশুতে নিকৃষ্ট পশুর মতো তারা আচরণ করেছে, ঠিক কিনা বলো? আমরা যদি কই তোরা হিন্দুরা যখন ইন্ডিয়া এরকম শুরু করছ, আমরাও এই বাংলাদেশের মুসলমান হিন্দুর লোক এইরকম করাম, ফসম দিবে রে ভাবা যায় বলি, তোরা ফসম দিয়েও তো ভাবা যাইতো না, ঠিক কিনা ক? আর দুধটা বেড়ে তো সমান হয়ে যাবো গা, কিন্তু আমরা সেই মুসলমান না, আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমরা ওইখানকার অত্যাচার এইখানকার মানুষের উপরে করতে চাই না। তবে মনে রাখবা, সময় আসবে পড়ায় গন্ডায় জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। মুসলমানের গাও হাত দাও, অহন টার ফাইতাছ না, কই হাত দিছ তোমরা, কই যা তার দিয়া লাইছ, আমরা তোমরা এক দলের নেতা কর্মী সব নিয়ে হ্যাঁ রাখো, আবার বাংলাদেশের লোকে শত্রুতা করো। বন্ধুত্ব হয় দেশে দেশে, বন্ধুত্ব কোনো দেশের কোনো ব্যক্তির সাথে হয় না, ঠিক কি রকম? কষ্ট হইতে আছে, অন্তে গেছে ইন্ডিয়া, কথা মনে আছে নিও, কীর্তনে গেছে, মাশাআল্লাহ সচেতন শ্রোতা, কথা কইয়া মজাস। ডাক্তার দেখাইতে গেছে ইন্ডিয়া, ইন্ডিয়া গেছে পরে তে আবার গরুর গুস্তের ফাগল, গুস্ত দেখলে তে লুঙ্গি ডিল করে বইয়ালায়, কার বাইত গুস্ত হেই চিন্তা হতে করে না, দাওয়াত ছাড়াই তে গিয়ে বইয়া, আপনারা বোধহয় দাওয়াত দিতেন মনে নাই, আমি আইয়া পড়ছি। এই বর্বনা গুস্তর আওয়াজ গন্ধ পাইলে এই সিএনজি খেলা করে এতে নাইমাজিকা করে যাইকেও যাইতাম না হন, এইরকম গুস্তের ফাগল। তে দেখছে কলকাতার রাস্তা দিয়ে আটতে আছে, কলকাতার মুসল্লা কিন্তু আবার ভালো, কাশ্মীরের কলকাতার এটি মুসল্লা, ইন্ডিয়ার মুসল্লা পাহাড়ি মুসল্লা তো, এলাচি দারচিনি লং এটি দিয়া যখন দেখে গন্ধ যে ছড়াইছে, তে রাস্তা দিয়ে আটতো লইছে, তে মনে করছে আর হুদ্দি বাচ্চা থেকে গীতা করা ফইরা যাই গিয়ে আমজা দিয়া গিয়া হোটেলও ঢুকা বইছে, বইয়া কয় বাদ দে বাদ দে, কয় কি দিয়া খাবেন, কই গুস্ত দিয়া, বুঝো না কি লিখিয়েছি, গুস্ত দিয়া দে। অন গুস্ত দিয়াতে ভাত খাইছে ফ্যাট বইরা, চর্বি চর্বি চাইয়া কসকস কসকস করে এমনি মিল করে খাইয়াতে মাত্র বাড়ুইছে, বাড়ুইয়া হাত ধুইতে আছে, এমন টাইমে তার লগে যে আরেক বেড়া গেছিল, হ্যাঁ বেড়া কই কি তার এখন হোটেলের সামনে হাত দুষ্কৃতি, কই হোটেলতে খাইয়া বাড়ুইছি গুস্তটাওয়ালা, ফাইন গুস্ত, রান্নাও মজা, সুগন্ধ যে একটা ছড়াইছে, কই কি কোন হোটেল থেকে খাইছ, কই এই হোটেল, কই এটা দিয়ে হিন্দু হোটেল, তো হিন্দু হোটেলে তোর লেগে গরু গুস্ত যাবো, দিদি শুয়োরের গুস্ত, তুই যদি শুয়োরের গুস্ত গরু গুস্ত মনে করে খাইয়া পড়ছ, তখন খাওয়ানোর বেলা খাইছে, তখন কি আরাম না বেআরাম, তখন তো তার বমি বমি বাপ, শুয়োরের গোস্ত হইনা হিন্দু হোটেল হইনা, তো দৌড় দিয়া ড্রেনের কাছে গিয়ে বইছে, ঘর ঘর করে বমি হইতে আছে, সব ভিতরে বার হয়ে গেছে গা, তে বমি টুমি কইরা ওই যেটা দেখা লাইছে, হ্যাঁ তার আতো আইয়া ধরা কয় ভাই ভাই গিয়া করছে, আমি যে বুঝছি না, আমি তো মনে করছি গরুর গোস্ত, তুই তো জানো সে গরুর গোস্তের লোক আমার একটু খাতির বালা, আমি যে এইরকম কারবার বাইরে, এটা যদি গ্রামও হুনে আমি আর হুমনা উঠতাম পারতাম না, মির শিকারি আমার হয়তো জায়গা নাও দিতে পারে, আর ফলাফেনে টিটকারি আমার সর চামড়া বেড়াইয়া তুই লালাইব, তুই দয়া করে বাইট করছে, না না এটা কি কোনের কথা নেই, এটা তুই এটা কী কয়, আমি এটা কোয়ার কথা নেই, এটা কি কোয়ানের কথা নেই, আমি কইলে তুই কি কইলি, আমি যদি এই কাম করতাম তুইও তো কইলি না হইল, আর এটা তো কোয়ার কথা না, সরছে আয় বাইতে তে বাইক হুম না বাসের তে নাইম না, তারে কই তুই বাইক যা, আরেক দোকানে গিয়ে ঘটনা তো একটা ঘটছে আমার, হ্যাঁ তারে বাইক ফাড়ে তে রয়েছে হুম না, সাইস্টলে বইয়া এবার একটা ইন্ডিয়া একটা ঘটনা ঘটছে রে, তো সকলে বেড দিয়ে ধরছে না, কি ঘটনা কি ঘটনা, তো না
কইতাম না করছে। আরে কি কইতি না করছে, তুই এখন না কইয়া যাইবি কো, তুই কই তৈব, তুই কি ঘটনা কইবি না, কাও না এতে না করছে আমার ফরসিম বল ফিরে কি টাকাটাই দিছে তে কারে যা কয়ালা সারবো থেকে আর হুনবুড়ি আমরা কি তার কাছে কয়নি কিতে হয়েছে কই কুতুচ্ছা কুতুচ্ছাটা ইন্ডিয়াতে গেল কেন শুয়োরের গুস্ত দিয়ে ভাত খাইয়া আইয়া পড়ছে। তো এই কথা কইছে পরে, এখন এই কথাটা কি এই হুমনা রইছে না মির শিকারি আইয়া পড়ছে? কতক্ষণের ভিতরে মির শিকারি বেড়াইতে বেরিয়েতে তে গড় আইছে না, তারে কই ইন্ডিয়া কি ঘটনা ঘটছে, তে বুঝ জ্বালাইছে হেতে রে ডাকটা ফড়াই লাইছে রে। এখন কি হল তে লাড়া ফুড়া গেছে গাতে কইছে ভাই আমি বুঝছি না, যারে যে জিগায় আলগা আলগা কয়। অহন তে এই গোস্ত দেখলে এত বালা গোস্ত খাও ইন্নারা, তার ওই ইন্ডিয়ার শুয়োরের গোস্তের কথা মনে পড়ে, তে আর গরুর গোস্ত খাইতে পারে না, মাংসও তারে দেখলে টিটকারি মারে। 10-12 বছর পরে মির শিকারি গ্রাম একবার আর ধনীবাড়া মারা গেছে, এবার আর ফুতে 15টা গরু আন্যা পুরো এলাকায় জাফতের ব্যবস্থা করছে। তে মনে করছে 15 বছর যখন হয়েছে মানুষ শিকারিটা মনে লইয়া বইয়া রয়েছে, মানুষের থেকে বুল্লা লাইছে না, তে কাঁচামরিচ পেঁয়াজ পকেটে কইরা লইয়া জাফত গেছে খাইতো গেছে। পরে তে গুস্তটা দিয়া বাতরা মাহা দিয়া মাত্র নলাটা দিব, পিছিয়ে দিয়া কেডা জানি কয় ইন্ডিয়া। তে কি খানা ফাতর হইছে না উঠটা লাইছে? আমার কথা কেনা খাইতেছে না উঠটা লাইছে? ভাইও 15 বছর পরে ভুলে 15 বছর আগে শুয়োরের গুস্ত খাইছিলা, ওখানে তুমি গুস্ত খাইতে পারো না, মাইসে টিটকারি মারে। আর আমার দেশ বাংলাদেশ যেটা শুয়োরের গুস্তের চাইতে নিকৃষ্ট, মার লগে জিনা করার চাইতে খারাপ, সেই সুদের সুদ খায়। আর এবারে টেহাওয়ালা দেখা মাইসে নিয়ে আসে মসজিদ কমিটির সভাপতি বানায়, মসজিদ কমিটির সেক্রেটারি বানায় সুদ খুঁড়ে নিয়ে। আমি কই বেড়া টেহার কি ঠেড়া পড়ছে তোরাই গো, মসজিদ কমিটির সভাপতি সুদ খায়, এরপরে আবার মসজিদ কমিটির সভাপতি হয় কেমনে? কাম লাগলে রিক্সাওয়ালারে বানাইবি, কোন সুদখোর টাকাওয়ালা কোন মসজিদের সভাপতি হইতে পারে না, ঠিক কিনা? আপনার বিবেক থাকা উচিত। আপনার মতো মানুষ সুদ খান, এরপরে মসজিদের সভাপতি হইতেন চান, কোনা করলে আপনি কোনা করলে হইতে চান? আপনারে দিলেও কইবেন ভাই আমি হইতাম না, আপনারে দিলেও কইবেন ভাই আমার একটু দুর্বলতা আছে, আমি মাঝে মাঝে খাই, আমারে তোমরা বানাইও না। আপনারা বানাইলেও তো আপনার হওয়ার কথা না, ঠিক কিনা কন? আমি কেন হবেন এটা? আপনি দিলে হবেন। হ্যালো জি, সবাই বলেন আমিন। আপনার কারেন্ট গেছে গেছে কে একটা কাম করতেন পারলেন? হ্যাঁ, এটা কি সুন্দর হইল? এটা কি করলেন আপনারা? কারেন্ট যাইতেই পারে, তার মানে আপনারা উঠে যাবেন? এটা মোটেও তো সুন্দর হইল না। এখনো যারা এই পার্শ্বে আমার ডাইন পার্শ্বে যারা উঠে দাঁড়ায় রয়েছেন, এখনো সামনে দিয়ে হাঁটবেন না একজন লোক, দয়া করে একটু বসেন, এখন দোয়া হয়ে যাবে। সবাই কোনা আমিন। তাইলে আমরা সুদের কাছেও যাব, সবাই কোনা আমিন। মনে থাকবে সবার ইনশাআল্লাহ। আপনার সুদ খাইবেন? আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের হারাম করছে। আপনি ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হন, সুদ পাইয়া সুদ খাইয়া 1 টাকারও মালিক হওয়ার দরকার নাই। সবাই কোনা আমিন। আমি বলছিলাম এই প্যান্ডেলটার ভিতরে এমন একজন অনেক মানুষ আছে যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, আমারও আব্বা নাই। খুব খেয়াল, গভীর মনোযোগ। ওই যে মা বাবা কবরের এই মাহফিলের কাছে আইসা যখন দাঁড়ায়, সন্তানের জন্য, এই মায়ের জন্য দোয়া চায়। এই লাইটটা বন্ধ করো। দোয়া চায় মা, সন্তান দোয়া করে দেবে, মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। আমি এই প্যান্ডেলটার ভেতরে
হ্যালো ভাই শুনেন, আহা কি শুরু করছেন, বেশি রাইট হয়ে গেছে ওয়াজ, একটু অপেক্ষা করেন, আমি ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ কয়েক মিনিটের ভিতর। সবাই কোনা আমিন। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আব্বা যার নাই আম্মা যার নাই, আমারও আব্বা নাই। ছেলেরা যখন দোয়া চায় আমার মন চায় আমিও যদি একবার আব্বা আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা যার নাই ওই সন্তান আর কোনো দিন আব্বা বলে ডাক দিতে পারবা না, ঠিক কিনা? ও মুসলমান, যে আব্বা তিল তিল করে তোমার কাঁধে করে বাজারে নিয়ে গেছিল মনে আছে কিনা তোমার? তুমি যখন ছোট্ট, ঘরের ভিতরে বড় অভাব, তোমার আব্বা তোমারে কাঁধে করে বাজারে নিয়ে গেছে। কাগজের টুপি ছিল ঈদের সময়, তুমি আব্বার কাছে কাঁদছো আর কইছো আব্বা একটা টুপি কিনা দেন। তোমার 10 পয়সা দিয়ে একটা টুপি কিনা দিছিল, তোমার লাগিয়া নতুন লুঙ্গি কিনা দিছে, কিন্তু বাবার নিচের লুঙ্গিটা সিলাইয়া আইনা ঈদ করছে। এমন বাবা যারা কবরে শোয়াইছো, এমন মা যারা কবরে শোয়াইছো। এই প্যান্ডেলটার ভেতরে আমি বলেছিলাম মাহফিলে কদম দিলে আমি ওজন বুঝি মাহফিলের দাম কত। আমি বুঝে ফেলেছি আজকের মাহফিলটা আল্লাহ কবুল করে নিয়েছেন। 1 নাম্বারে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন কবুল হওয়া মাহফিলটাতে আমার আব্বার নামে এই মাহফিলে এই এলাকার এই গ্রামের মসজিদটা কাজ এখনো শেষ হয় নাই। বাংলাদেশের মানুষ সব ধনী হয়ে গেছে, আল্লাহর ঘরের ব্যাপারে আমরা একটু অভাবে পড়ে গেছি। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর কাজটা শেষ করতে চাই আবারের মাহফিলের উসিলায় 1 নাম্বারে আমার আব্বার নামে আম্মার নামে আল্লাহর ঘর মসজিদের জন্যে হুজুর আমি দিয়া দেব 1 লক্ষ টাকা। একটা লোক যে হুজুর 1 লক্ষ টাকা আমি দিয়া দেবো ইনশাল্লাহ, দোয়া করে দেন। আস্তে আস্তে দিয়েন, কাম লাগলে 6 মাস লাগাইয়া দিয়েন, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিয়েন। আমি বড় আশা করি যাত্রা বাড়াইছিও, এই যাত্রা কোনো জায়গাত খালি যায় না। আছেন একজন আমার ভাই, আমার কলিজার টুকরা, যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়াতে মর্যাদা দিছে, টেহা পয়সা দিছে, লইয়া কি আর কবরও যাইতাম পারাম, আল্লাহর ঘর মসজিদও দিয়া দিলাম। আল্লাহর নবী কয় মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আল্লাহ যেন তোমার আব্বা আম্মা দাদা দাদি বংশধরের জন্যে কবরের ভিতরে ঘর বানাই দেয়, এই আশায় একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আমি দিয়া দেব 1 লক্ষ টাকা। আছেন পারবেন একজন? 1 লক্ষ টাকা এই প্যান্ডেলের ভিতরে যে হুজুর ইনশাআল্লাহ আস্তে আস্তে সুবিধা মতো দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ, কপাল খুলে যাবে। নাই 1 লক্ষ পারেন না, যে হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকা আমি দেবো। কে আছেন একজন দাঁড়ান তো? 50,000 50,000 আছেন? 50,000 টাকা দেওয়ার মতো আছেন একজন? যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেব। আল্লাহ মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, টাকা পয়সাও দিয়েছে। টাকা দিয়া কি করব হুজুর? আল্লাহর ঘর মসজিদে ইনশাআল্লাহ মসজিদের কাজ চলতেছে, 50,000 টাকা দিয়ে দিলাম। নাই একজন? পারবেন না? আহা, আব্বার নামে আম্মার নামে 50,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই একজন? পারতেন না একজন? মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু হানিফ, আমার কলিজার টুকরা, আমার বড় মহব্বতের। কয় হুজুর আমি ভাবছি না আসতে পারবো, শুধু আপনার সাথে দেখা করার জন্য চলে আসছি। আমার আদরের আবু হানিফ, আল্লাহ সামর্থ্য দিয়েছ, গ্রামের সন্তান, গ্রামের মানুষ মর্যাদা দিয়ে নিয়ে এসেছে। তুমি মাওলা
জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়ে দিও। আমার আদরের আবু হানিফ দিল 50,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দিও কোন আমিন। 2 নম্বর, কে আছো রে বাবা 50,000 টাকা নাই? 50,000? আহা ভাই, আল্লাহর ঘর মসজিদের জন্য 2টা টাকা উঠতেছে, কেন উঠে গেছেন ওইখানে? কি করবেন 10 মিনিট আগে গিয়া? করবেন না কি তা আপনি বাইক গিয়া? এতবার কোন লাগে, মনে হয় যেন জেলখানা তাইয়া ঢুকছে, কম্মাল্লা খালি বাড়ি যাবে। হ্যাঁ, কি আছে? সভাপতি হিসেবে সভাপতি হিসেবে 25,000 টাকা। কি সভাপতি? এই মাহফিলের সভাপতি। মাহফিলের সভাপতি মুসাভাই না, মোহর আলী সাহেব আজকের মাহফিলের সভাপতি আপনি, জনাব মোহর আলী সাহেব। বয়সের ভারে নজু হয়ে গেছেন, বড় সুন্দর মানুষ। মোহর আলী ভাই আমার মহব্বতের ভাই, বসে বসে কথা শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। মসজিদ মাহফিলের সভাপতি বানাইছো, জান্নাতে একটু মর্যাদার জায়গা দিয়ে দিও। মোহর আলী ভাই দেবেন 25,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও। 3 নম্বর, একটা লোক মিলাইয়া দাও 25,000 টাকা। আয় আল্লাহ, সভাপতি সাহেব 25,000 টাকা দিল, আর একটা লোক আমার দরকার 25,000 টাকা। পারবেন না গো মুসাফা? মুসাফা করো 5,000 কম দিয়ে কিতা করবে? 25,000 কইছে, একটা দাম আছে না কথা। আবু মুসাফাই মনে করছে 25 কইলে নি 30 কইয়ালাই, বুদ্ধিমান মানুষ। এলাকা 20 কইছে, জানো গিয়া 25ও ঠিক থাকে, যেমন তেমন মানুষ মনে করো না। জনাব আবু মুসাফাই আজকের প্রধান মেহমান, আমার ভাই বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ আবু মুসা ভাই, উনি দিলেন 25,000 টাকা, বলো মারহাবা। জোরে মারহাবা, জোরে কোন মারহাবা। মাশাআল্লাহ, ফারেন তো এটা লাইক খারাপ কি? আবু মুসা ভাই দিছে 25,000, হয়ে গেছে 1 লক্ষ টাকা, বলেন মারহাবা। আল্লাহ আল্লাহ, তুমি কব আর আছে? এই মহল্লার একজন মানে নাম বলার কথা না করছে 10,000 টাকা। এই মহল্লার এক ভাই নাম বলতে চায় না, নাম বলার দরকারও নাই, আমাদের টাকার দরকার। এই মহল্লার এক ভাই, উনি দিলেন 10,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর, হাজি সুবেদ আলী সাহেব, এখন 10,000 করে নাম চলতে আছে। সুবেদ আলী ভাই 2 নাম নিছে, অর্থাৎ 20। মারহাবা কোন না কেন? সুবেদ আলী ভাই 20,000 হয়ে গেল 30,000, 3 নাম হয়ে গেছে। 4 নাম্বার, কে আছো 10,000 টাকা? 10,000 10,000 অনেক টাকা বলি নাই, 3 নাম্বার পাওয়া গেছে। 4 নাম্বারে কে আছেন 10,000? আল্লাহ আল্লাহ, গ্রামের মানুষগুলা বড় ভালো, ভদ্র মানুষ, আমি যেমনে কইছি এমনি দিতে আছে। আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য। মোহাম্মদ মুশারফ নগদ দিয়া লাইছে 10,000, হয়ে গেল। আয় ছেলে, আয় যুবক, বাবা একটু বসো না, এতবার কোয়া লাগে। আচ্ছা তুমি মনে করো গেলা, আর কি শুনো, মনে করো 10 মিনিট আগে গেলা, কিতা করবা গিয়া? আর 10 মিনিট পরে গেলে তোমার কি ক্ষতিটা হইব? এটা মাহফিল এতবার কইতে আছে, একটা ইজ্জত তো আছে যে হুজুর আপনি যখন এতবার কইছেন ফেসাব ধরে রইছে, গেলাম না, কাম লাগলে 10 মিনিট পরে ফেসাব করা, এর দূরা করো মানুন লাগে না? এটা একটা ভদ্রতা না? এটা
আমিন কন। মুশারফ দিয়া লাইছে 10,000, হয়ে গেল 40,000। 5 নাম্বার, একটা লোক আমার দরকার 10,000। 5 নাম্বারে কে আছেন? 10,000। সহসভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া 10,000 টাকা। সহসভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 5 নাম্বার। আল্লাহ মাওলা রব্ব কারীম, আমি যেমন করে চেয়েছি তেমন করে পাইতেছি। আল্লাহ আল্লাহ আরেকটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। জয়নাল আবিদিন 10,000। হয়ে গেল 6 নাম্বার। 7 নাম্বার, আরেকটা লোক দরকার 10,000। কেন? সব মাহফিল এক মাহফিল মনে করেন না, সব দোয়া এক দোয়া না। আচ্ছা দোয়া লইয়া বাইর যাইবেন। 7 নাম্বারে আছেন একজন সেলিম, নগদ 10,000 টাকা। সেলিম ভাই, নগদ 10,000। হয়ে গেল 7 নাম্বার। 8 নাম্বার, আর একটা লোক দরকার 8 নাম্বার। 8 নাম্বার, 8 নাম্বার, 8 নাম্বার, 10,000। একটা লোক দরকার, প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। 8 নাম্বার, একটা লোক আমার দরকার। মোহাম্মদ মুকুল মেম্বার, নগদ 5,000 টাকা। কো মেম্বার কো? মেম্বার কো? মুকুল মেম্বার কো? কাছে ভাড়া কো? মুকুল মেম্বার কারা স্বীকার করতেন না? আমি দিছি গেছে মুকুল মেম্বার, আপনি ডাইরেক্ট ফেলছাইয়া বইয়া রয়েছে। এবার এইরকম একটা বাবা, আমি না আমি না। এখন 10,000 করে চলতেছে, আপনি 5,000 দেন কোন ফেসে? 10,000 দিবেন, আস্তে আস্তে দিয়েন, আল্লাহ দিব। আমি দোয়া করে দেব ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ দিব, আল্লাহ দিব। লইয়া কুলাইতেন পারতেন না, কইয়া দিলাম তো। দেন মুসাফা করেন, এখন দেওয়ার লাগতো না, পরে দিয়েন যান, 1 বছর লাগাইয়া দিয়েন যান। মুকুল মেম্বার 8 নাম্বারে দিয়া লাইছে 10,000। মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মোহাম্মদ আবুল হাসান, নগদ 5,000 টাকা। দত্তরে আমি 10 করে তুলতেছি, আপনি 5,000 বলেন কেন? এখন কই হাসান কই? কই ইয়ে করো, আবুল হাসান কারা? হাসান ভাই কইও পারতেন না? দেন 10 দেন, একটা মিলুক। হ্যাঁ মাশাআল্লাহ, মারহাবা বলেন না কেন? হাসান ভাই দিয়া লাইছে 10,000। হয়ে গেল 9 নাম্বার, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার 10,000। একটা লোক আমার দরকার, আমি আর 10,000 চাইব না। শেষটা শেষটা একটা লোক লাগেও, তাইলে আমরা 2 লাখ হয়ে যাবো। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটা লোক মিলাই দাও 10,000। আমি আশা করে চাইছি আল্লাহ, তারার মসজিদরা লাগে হাত বাড়াইছি। আসেননি একজন? একজন একজন। শেষ শেষ ভালো যার, সব ভালো তার। মহল্লার জামান ভাই 10,000 টাকা। এই মহল্লার জামান ভাই, উনি দিলেন 10,000। হয়ে গেল 1,00,000 টাকা। বলো মারহাবা। আগে আছে কত? এখন হইছে কত? মাশাআল্লাহ, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাইলে হয়ে গেল কত? 2,00,000 টাকা। এবার কে আছেন একজন দাঁড়ান, যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, 1,000 টাকা দিয়ে দেব। লাভ দিয়া দাঁড়াবেন। 5,000 টাকা কে আছেন? একজন আছেন? কারা? নবী হোসেন 1 নাম্বারে দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায়। আহা। 2 নাম্বার কে আছো? 5,000। আবুল হাসান, নগদ 5,000 টাকা। আবুল হাসান নগদ দিয়া দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ কি নাম? না 5,000 টাকা দিয়েছে, নাম বলতে হবে। নাম বলতে চায় না আমার এক ভাই। 5,000 হয়ে গেল 3 নাম্বার। এই শুনেন, 100, 200, 10, 20, 1,000, 2,000 যারা দিবেন 2-1 মিনিটের ভিতরে দিয়া দিবেন। আমার ফোনাফেন ভলান্টিয়ার আইতে আছে। আমরা সবাই নামাজের মতো বসেন, এখন দোয়া তওবা করাম। আমরা সবাই নামাজের মতো বসেন। আল্লাহ
আল্লাহ আমরা গোনাটি মাফ করে দাও আল্লাহ। সুজন সরকার মদিনা হসপিটালের পরিচালক 5,000 টাকা। সুজন সরকার মদিনা হাসপাতালের এমনি সিল্লাম দেয় মানুষে। মদিনা হাসপাতাল সুজন কি নাম? সুজন সরকার, উনি দিচ্ছেন 5,000। বলেন মার হাবা। এই মহল্লার নাইম সৌদি প্রবাসী, হ্যাঁ দিছে 10,000। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আব্দুল করিম ইতালি প্রবাসী, উনি দিলেন 5,000 টাকা। বলো মার হাবা, মাশাআল্লাহ। ইমাম হোসেন মধ্যকান্দি 5,000 টাকা। ইমাম হোসেন মধ্যকান্দি 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। শাহিদুল ভুইয়া কলাকান্দি 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা। আর তোমরা যুবকরা রুমাল টুমাল লাগবে না, হাতে হাতে নন, যান বিসমিল্লা। ওইও যে যা পারেন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারেন দেন, ওই ছেলেদের হাতে দেন। লোকমান 5,000 টাকা। লোকমান 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোনা আমিন। দেন 100 200 10 20 50 যে যা পারেন সবাই মিলে শরীক থাকেন। আল্লাহ আল্লাহ তুমি কবে সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাসান কাকা নগদ 5,000 টাকা। হাসান সাহেব উনি নগদ দিলেন 5,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। দাদন 2,000 টাকা। দাদন 2,000। আর আছে নাম আছে আর বলে ফেলেন। এরপর শাহিন 1,000 টাকা। শাহিন 1,000। আব্দুল সালাম 2,000। আব্দুল সালাম 2,000। আলাউদ্দিন 5,000। আলাউদ্দিন 5,000। ঠিক আছে, ওকে ফাইন। আপনারা সবাই বসেন, ওই ছেলেরা আসতেছে। 100 200 টাকা আমার সাথে সবাই মহব্বতের সাথে আওয়াজ করে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইসুফ 5,000 টাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। যে টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন। আর কে জানি বললেন মান্নান নাম্বার 5,000 টাকা। মাশাআল্লাহ। হ্যাঁ, ইসুফ 5,000 টাকা। ইউসুফ 5,000 টাকা। মিজান কাকা 5,000 টাকা। মিজান 5,000 টাকা। নাম না বলতেই চুক 3,000 টাকা। নাম বলতে চায় না 3,000 টাকা। আবার 2,000 টাকা নাম না। আরেকজন নাম বলতে চায় না 2,000 টাকা। ধন মিয়া 2,000 টাকা। মনির হোসেন 2,000 টাকা। মনির হোসেন 2,000 টাকা। সানাউল্লাহ 1,000 টাকা। সানাউল্লাহ 1,000 টাকা। জুয়েল 500। জুয়েল 500। রাসেল 1,000। রাসেল 1,000। হৃদয় 500। হৃদয় 500। রাসেল 500। রাসেল 500। মাশাআল্লাহ, অনেক টাকা অনেকে দিয়েছেন। আমরা সবাই মিলে এখন দোয়া করবো। এই ছেলেরা টাকাগুলো নিয়ে আসো। হ্যাঁ, আতাউর রহমান হোমনা চৌরাস্তার আতাউর রহমান, এই দেখেন এটা হোমনা চৌরাস্তার আতাউর রহমান, উনি মসজিদের জন্য দিচ্ছেন 5,000 টাকা। বলেন মার হাবা। এই শোনান, এখন আমরা শৌকত দিছে 1,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আর উডুকিতা এখন কোথাও দোয়া হয়ে যাবে। কখন তফাজ্জল মিয়া 1,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমরা সবাই মিলে দোয়া করি। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন আমি এতক্ষণ বসতে বলি, এখন একটু বসো। কলজার টুকরারা সবাই বসো, এখন দোয়া হয়ে যাবে। ওই বউ এখানটা বসেন, যারা আছেন সবাই বসেন, এখন দোয়া হবে। মাশাআল্লাহ, অনেক টাকা দিছেন। আবার যখন মসজিদের কাজ ধরবে সবাই মিলে দিবেন ইনশাআল্লাহ।
সবাই কোন আমিন। সবাই মিলে সুন্দরভাবে এই মসজিদের জন্য দিবেন। মসজিদের কাজ যেন আর বাকি না থাকে। এগুলো এখন না, এখন না, এখন না, এখন না, এখন ফেলাই রাখেন। জামাল চুনারচর 2000 টাকা। জামাল চোনারচর 2000। আর আছে কিনা বলে একবারে বলতে হবে। হ্যাঁ, মনিরের ছেলে শামীম হ্যাঁ। 5000 টাকা। মনিরের ছেলে শামীম 5000 টাকা। আর আছে? আর থাকলেও পরে বললেন। বসেন, চুপ করে বসেন, বসেন, এখন বসেন। সবাই পড়েন আমিন। আমি একটা কথা বলি, এই যে আমারে দাওয়াত দিতে গেছিল কে, কি নাম না, হাসান, হাসান মাস্টার। আর কে গেছিল? হ্যাঁ, মানিক, হাসান মানিক। তারা আমারে দাওয়াত দিতে গেছিল। তারা দেখে আইছে। আমি সারা বাংলাদেশে আমি ওই ফিরসাব না যে ওই বাইরে বাড়াইয়া মুড়িদের টেহা খাওয়াই না, ফিরসাব আমি না। এই যে আমার মুড়িদ আছে কবির জিগেইয়েন, কোনোদিন মুড়িদরা ইশারা ইঙ্গিতেও টাকা নেওয়ার হাদিয়া নিয়া চলো, মেহনত করে খাওয়াই না মানুষ। আল্লাহ দুইটা হাত দিছে, আলেম কালাম দিছে, চাকরি করি, ওয়াজ করি, আল্লাহ চারটা ডাইল ভাত খাওয়াইতে আছে। কিন্তু চিন্তা করে দেখলাম আমি যদি মরে যাই তাইলে আমি কি রাখা গেলাম, একটা না কিছু তোর কইরা যাওয়ার দরকার। আমি আমার দরবারে 18 একর, হানিফ 18 একর মানে 1800 শতক মুসাভাই জাগার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। একটা খানকা আছে, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদটা একটা ব্যতিক্রম। সব জায়গাত বাংলাদেশও মসজিদ আছে। আমি বলছি শুধু মসজিদ হবে না, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, নিচে চিকিৎসা নিব শৈলের, আর উপরে চিকিৎসা নিব মনের। সুবহানাল্লাহ কইতেন না? আমি চিন্তা করছি গরিব মানুষ চিকিৎসার অভাবে মারা যায়, নামাজের জায়গার অভাব আছে, চিকিৎসার জায়গার নামাজের জায়গার অভাব নাই, চিকিৎসার জায়গার বড় অভাব। আমি ইঞ্জিনিয়াররা কইলাম বড় কইরা একটা মসজিদের ডিজাইন করো। তারা যখন ডিজাইন করে লই আইছে, সাইয়া দেখি বিশাল এক মসজিদের ডিজাইন। এটা কি? হুজুর মসজিদ। আমি কই বড় দেখা যায়, হুজুর একটু বড়ই। আমি কই কীরকম বড়? হুজুর এই মসজিদটাতে এক লগে নামাজ পড়তে পারবে 6000 লোক। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার লোক? একটা মসজিদে এক লগে 6000 লোক মানুষ নামাজ পড়র, এটা কি যেমন তেমন কথা মনে করছে? আমি যে গেলাম এই মসজিদটা করতে কত রে লাগবো? কয় হুজুর এই মসজিদটা করতে 15 কোটি টাকা লাগবে। আমি কই বেড়া, আমি গরিব মানুষ, মসজিদ করতাম কনে, তোরা 15 কোটি টাকা সাফাই দিস, আমি এত টাকা পাইম কো? কই যে একটা নিয়ত করে নামেন। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আল্লাহ যদি আমার বাঁচাই রাখে, 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, ইনশাআল্লাহ আমি 1 বছরের হাদিয়া 25 লক্ষ টাকা একসাথে কইরা দিয়া তারপরে মসজিদের কাম শুরু করছি। এক লগে আমি 25 লাখ টাকা দিয়া। একতলার ছাদ হইছে গত বছর জুন মাসের 1 তারিখ। দোতলার ছাদের কাম এখন চলতে আছে। একতলার ছাদের দিন আমার ইঞ্জিনিয়ারে ডাক দিয়া নেওয়া, কয় হুজুর ওই যে 15 কোটি কইছিলাম যে ওই তো না। তাই কি তৈব? কই 30 কোটি লাগবো। 15 কোটি সহ্য করতাম পারি না, তুই গছ 30 কোটি। আমি ওই দিন দরবার থেকে বের হওয়ার সময় দেখলাম এই পর্যন্ত 5 কোটি 32 লক্ষ টাকা। মারহাবা কোন না কেন? 5 কোটি 32 লক্ষ টাকা আমার মসজিদে এর মধ্যে খরচ হয়ে গেছে। এই বাকি টাকা কই পাইলাম? আমি দিছি 25 টাকা না, হগিন্নি বেডির টেহা আছে, রিক্সাওয়ালার টেহা আছে, কত মানুষ এনো টেহা দেয়। আমি একদিন দাঁড়াই রয়েছি মসজিদের ছাদও, এক বেডি ভিক্ষা করে যাইতে আছে। ফলাফেন্ডে জিগা, ও এটা কি তেহানো বানায় হুজুরে? এটা একটা বড় মসজিদ না। কারিব বাপুরে এত বড় মসজিদ, ইয়া 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 তোমার কাছে একটা খাড়ি মারি আসেনি? তো ফলাফেন তো বুঝছে না কে রে। ফলাফেন্ডে গিয়া খাড়ি এনে দিছে, বেরিয়ে করছে কি তার সবজি চাউল এমনি ডাইল্লা। প্রত্যেক দিন তো ভিক্ষার চল বাইতে নেই, আজ মসজিদও দিয়া গেলাম গা। সিএনজি ড্রাইভারওয়ালা থামাইয়া টেহা দিয়া মসজিদও যায়। আমি যে বিদেশ যাই ওয়াজ করতাম, ফলাফেনে দৌড়াইয়া দৌড়ে আমার হাত না টেহা দিয়া যায়। আমার মসজিদরা আমার একটা স্বপ্ন। আমি ঘুমাইতাম যাই, আমি ঘুমাইতাম পারি না। আমি খাইতাম যাই, আমার চোখের সামনে মসজিদ ভেসে উঠে। কত মানুষ কতভাবে দিছেও, আপনারা মসজিদ আপনারা দিছেন, আমি খুব খুশি হয়েছি। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। দোতলার ছাদ হইতেছে 35 টন রড, 1500 বস্তা সিমেন্ট লাগে।
কেউ যদি মনে করেন যে হুজুর আমরাও আমাদের তৌফিক অনুযায়ী আপনার মসজিদটার শরিক থাকতাম চাই, আমি খুব খুশি হব, আমি প্রাণ ভরে দোয়া করব। আপনি 10টা টাকা না দিলেও মসজিদ হইব, কিন্তু আপনি যে শরিক হইলেন এটা তো আর হইতেন পারলেন না। আমি একেবারে একটা লোক এখনো খালি যাইয়ের না, আমার এটা একটা আসেন নিহাজন যে হুজুর আপনার মসজিদের ভিতরে এত বড় মসজিদ, আমরা কুমিল্লারে তো এটা একটা সম্পদ, আপনি তো আর সারা জীবন থাকতেন না, হুজুর আমি 1,000 টাকা আপনার মসজিদটার মধ্যে দিলাম, হুজুর আমি 2,000 টাকা দিলাম, আমি প্রাণ ভরে আপনার লেগে দোয়া করামো, আল্লাহ ডাল্লা দিব। আল্লাহ নবী তো কইছে, আমি না কইলাম কতক্ষণ আগে যে যে দুনিয়াতে মসজিদ বানাইব আল্লাহ জান্নাত তার জন্য ঘর বানাইব। আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ মাশাআল্লাহ নীলক্ষী আমারে নিছিল মাহফিল, আজ যাইয়া বইয়ের যাবে কি খবর আসামি, না হুজুর আবার যাওন লাগবো। নীলক্ষীর নূর মোহাম্মদ ভাই উনি দিছেন 1,000। তোফাজ্জল ভাই মির শিকারি বাড়ি, কো তোফাজ্জল কেনা মাশাআল্লাহ, তোফাজ্জল ভাই কানছো বইয়া বইয়া মাহফিলে। আল্লাহ আমার আদরের তোফাজ্জলে দিছে 1,000। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। ঢাল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, মসজিদ মাদ্রাসা দিয়া কমে না তো, মসজিদ মাদ্রাসা দিয়া কমে না, আমি দিয়া দেখছি। আমি যে 25 লাখ দিছি, আমি যে 25 লাখ দিছি, আল্লাহ আমারে ডাইল্লা দিছে, ডাইল্লা লইয়া কুলে। এই যে মাশাআল্লাহ আমার ভাই, হ্যাঁ আবু হানিফ আমার কলজার ভাই 5,000 টাকা দিছে, মারহাবা কইতেন না কিনা? শামিমে 1,000। আল্লাহ আমি আইসি পরে এই ফিসে ফিসে দৌড়তে আসো ফলাফান্ডি, আল্লাহ তুমি কবুল করো। আমি মন থেকে সবার জন্য দোয়া করি, সবাই মিললে একটা জিনিস করুন আর কি। আমি কি আর থাহামনি, আপনারাও থাকতেন না, আমিও থাকতাম না, মাইদে দিয়া জিনিসটা থাক কেনা মুসা ভাইয়ে মাশাআল্লাহ, মুসা ভাইয়ে দিয়া লাইছে 1,000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মাশাআল্লাহ। আমার এক কলিজার টুকরা কি নাম, আমার এক ভাই উনি দিচ্ছেন 500 টাকা। আল্লাহ, হ্যাঁ কেডাইডা আতাউর রহমান ভাই 1,000 টাকা দিচ্ছে। ধর্মিয়া ভাই একজন লোক উনি দিছে 500। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আমরা এখন দোয়া করামো, দোয়া করা আল্লাহ যেন কবুল করে। আব্দুল মতিন ভাই উনি 1500। আরে মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। আপনারা যারা 1,500 দিতেন পারতেন না, সরবের কি আছে, আপনি 5 টাকা দিবে, ফলাফেনে টেহা নয় 2 টাকা দিবা, তো কইতে পারবা যে আমি 5টা টাকা দিয়ে শরিক হয়েছি, এটা কোনো বিফলে যাবে না। এই তোমরা যাও একটু ভিতরে, ইসরাফিল যাও, হাসান করে তোমরা যাও সবাই একটু, তারা আইও, তারা আমার লোক দেখেন একটু সবাই, কেউ খালি দিয়েন না, 5 টাকা 10 টাকা দেন তারা তো। হ্যাঁ মাইনুদ্দিন ভাই 500 টাকা দিছে, কথা কন লাগতো না, হাসানে প্রতিদিন কথা কস্কৃতি 8 টাকা লেই দিব। হ্যাঁ যারা দেওয়ানের দিব ইনশাআল্লাহ, কেউ খালি দিয়েন না, 5টা টাকা দেন, 5টা। মাশাআল্লাহ আমার এক ভাই 100 টাকা দিছে। আচ্ছা আমরা মহিলারা, এই যে আমার এলাকার মা বোনেরা, তারা দি মসজিদ টেহাটোয়া দিল না, আমরা নীলক্ষী গারমোড়ার মুশারফ কো, হ্যাঁ মুশারফ কো, গারমোড়ার লুকাইয়া বইয়া রইছে কখনো হেন। এই এলাকাতে আমি কত গেছি গারমোড়া বাজারও, হ্যাঁ কয়দিন আগেও এই গারমোড়া বাজারের ওই দিকটা মাহফিল করে আইছি। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এই এই মুরব্বীর হাতের টাকাটা, আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা সবাই মিলে দোয়া করি, হ্যাঁ যে যা পারেন দেন। ওই দেহ ওই আমার আরেক ভক্ত হুজুর উইটা লাইছে, ও টেহা তুলনে লেগে, আরে মাশাআল্লাহ আরেক ভাই 100 টাকা দিয়েছেন। উঠতেন না তখন যান কীর্তেন মসজিদের ভিতরে, আপনার মসজিদের যখন কাজ ধরবো বসির মাইক চাবে, তোমরা তো তোমরা মাইক হালাই কই গেছো, তোমরা নিচে না বইতে কইছি, একবার জাগিতে কইছিলাম। হ্যাঁ মাইক ভালো, অনেক ভালো মাইক, আরো সাউন্ড কমাই দিবা, সাউন্ড বেশি দিলে বক্তার টানতে কষ্ট হয়। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। এই আপনারা মসজিদ আর খবর আছে না হাসান সাহেব, আল্লাহ হাটে হাস বাহি গেছেনি, বাদ গেছেনি পরে বাহি গেলে মেলের কাম লাগে চাইয়ান না, আর এখন নাই, যখন কাজ ধরে আবার সবাই মিল্লা দিব ইনশাল্লাহ। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি, সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন ধনী বল গরিব বল ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل
صلوا على صدر الآمين مصطفى ما جاء إلا رحمة لل اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়ছেন দাঁড়াই যারা রয়েছে তারা মনে করছে বইতাম ফারসি না আর আলহামদুলিল্লাহ পড়া কিতা করা না সবাই পড়েন যারা দাঁড়াইছেন বইছেন সবাই পড়েন পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য হোমনা উপজেলার একেবারে এক পার্শ্বে না মাঝামাঝি পড়ে গেছে মাঝামাঝি এই ঘাট মোড়া এটাও তো হোমনা অত তো অনেকটা ফাড়িয়াইয়া পড়ছে তাহলে মাঝামাঝি ওই হ্যাঁ বেশিতে বেশি হইলে কিছু কম হইতে পারে হোমনার কাছাকাছি হ্যাঁ মীর শিকারী দক্ষিণ পাড়া আল মদিন জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 30 এপ্রিল রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে আকাশে ছিল মেঘেদের আনাগোনা কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে যেহেতু গত পরশু দিনও বৃষ্টি হয়েছে গতকালকেও কোথাও কোথাও বৃষ্টি হয়েছে কর্তৃপক্ষ খুব ভয়ে ভয়ে ছিলেন বৃষ্টি এসে ওতাল হাওয়া এসে সব কিছু লণ্ডভণ্ড করে দেয় কিনা কিন্তু মেহেরবান আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন তিনি অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে আজকের এই আয়োজনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ তুমি কতক্ষণ তোমার মন মতো ঘুরাইলে হবে না তো আমি কি বলছি মাইক ধরতে তোমাদেরকে তুই দিলা কেন হঠাৎ করে আমি একটা অ্যাডজাস্ট করে সারছি তুমি দিলা মাইক ধরে একটা ফ্যাস লাগাই মাইক ধরবা না দেখে সরতি নজর হয়তো ওঠো মাইক ভালো আছে যাও যাও তুমি যাও আর না কখন জানো তুমি কখন হাত দিয়া লো কখন জানো তবে আর তারা উফরে যাবো কিন্তু সর নিচে বনাইলে সেদিকে সড়ক তুমি এদিক দিয়ে এসে বসো এই যে সামনে এসে বসো আমার ডেকে তাতে লাগিয়ে গেছে কেনাকে নিচে দিয়া ও আচ্ছা আচ্ছা ওকে ওকে থ্যাংক ইউ ওকে বাবা আমি বুঝতে পারি নাই সরি ও একটু হাঁটতে কষ্ট হয় এই জন্য আমি তো কই এতক্ষণ লাগে গেলে এতক্ষণে বুঝি এতক্ষণ লাগে ঠিক আছে আরাম করে বসো তুমি যেখানে ছিলে ওখানে আইসা বসো ওর ওভাবে বসতে কষ্ট হয় আপনার মনে কষ্ট নিয়েন না একটু ক্ষতি হইলো ও যেহেতু একটু সমস্যা ওর একটু সুযোগ দেন হ্যাঁ ওকে ফাইন তোমার হাত লাইরও না এখন লাগবে সবাই পড়েন আলহামদুলিল্লাহ
এদিক দিয়ে বাচ্চারা অনেকক্ষণ বিরক্ত করছে, আমি কিন্তু কয়েকবার তোমাদের দিকে তাকাইছি। এই এবারে যে কি জিনিস অহনো টের পাইছ না, এবারে কিন্তু অনেক ফলাফেন্ডে কই নাইছে এই জীবনে। হাত নামাও, মোবাইল নামাও, মোবাইল বন্ধ করো। যাদের মোবাইল ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন, মনোযোগের সাথে শুনেন। একসাথে দুই কাজ হয় না। আপনি মোবাইলও ধরে রাখবেন আবার আমার ওয়াজও শুনবেন, দুইটা একসাথে হয় না। মনোযোগের সাথে শুনেন, যেহেতু কর্তৃপক্ষ ছেলেরা কি পরিশ্রমটা যে করছে আমি এটা টের পাইছি। ওরা অনেকক্ষণ আগে গিয়া মাগরিবের সময় গিয়ে বসে রয়েছে ব্রিজের উপরে হোমনা পার হয়ে, কিন্তু আমি বাতাকান্দি একবার জেমে পড়েছি, গৌরীপুরে একবার, এই জন্য আমার আসতে দেরি হয়েছে। যখন চিন্তা করছিলাম একবার আইটটা আইয়া পড়ি, তো দেখলাম যে না আরও দেরি হইব বেশি, এর লাগে আর গেলাম না। তো ছেলেদের অনেক কষ্ট হয়েছে এবং অনেক পরিশ্রম করে বর্ষাকালে ওরা আয়োজন করেছে, সাহস করে। 50-50 চান্স, মাহফিল হইতেও পারে নাও হইতে পারে। এরপরও ছেলেরা যে আয়োজন করছে আমি প্লিজড, আমি খুশি, আমি খুব আনন্দিত যে ছেলেরা যতটুকুন সম্ভব সবটাই ওদের করেছে। জন্যে এলাকার যুব সমাজকে আমার হৃদয় নিংড়ানোর শুভেচ্ছা, রক্তিম ভালোবাসা। আল্লাহ যেন তাদেরকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে, সবাই পড়েন আমিন। তো লোকজনকে বসার মতো যদি ব্যবস্থা করা যায়, তোমরা যারা মাহফিলের দায়িত্ব এখন দাঁড়াই না থাকিয়া, মেহমান যেহেতু দাওয়াত দিয়ে আনছো তারা বোয়ানের ব্যবস্থা করো, দাও এই জায়গাটা খালি করো। এখানে একজনও দাঁড়াই থাকে যেন, বসতে হবে, থাকলে দাঁড়াই থাকার দরকার নাই। এই ইমাম সাহেব হুজুর কো, ইমাম সাহেব হুজুর আনেন। হ্যাঁ বসেন। ইমাম সাহেব হুজুর পেছনে কেন? ইমাম সাহেবের সামনে দেন। ইমাম তো নামাজও সামনে থাকে, আপনার যেমন অফিসে বসাইছেন, সামনে আসেন। ওকে ফাইন, জি বসেন। আমারে বিরক্ত করা যাবে না, হ্যাঁ? আমরা পুরাটা সময় কাজে লাগাইতে চাই। ছেলেদের খুব শখ আমি যেন লম্বা সময় নিয়ে কথা বলি। আমি বাংলাদেশে যত বক্তা আছে এখন, আমাকে বলা লাগে না, আমি এমনিতেই কখনো ঘড়ি দেখে আমি ওয়াজ করি না যতক্ষণ আমার বিষয়টা শেষ না হয়। উমারটা কি কথা বললে হবে কেমনে ভাই? কথা বলা যাবে না, একটু চুপ করে আমাকে সুযোগ করে দেন। তো আমি এমনিতেও চেষ্টা করি একটু বেশি সময় নিয়ে কথা বলার জন্যে, যেন মানুষের যেন হৃদয়ের একটা খোরাক নিয়ে, পথ চলার পাথেও নিয়ে মানুষ যেন বাড়িতে যেতে পারে, এটা আমি চেষ্টা করি। তো বিনয়ের সাথে আমার একটা আবদার আছে, এটা হলো যারা এখানে বসছেন আমার সামনে ডাইনে বামে, সবাই খেয়াল করে শুধু আমার দিকে চাইয়ে থাকবেন। আপনি অনেকক্ষণ অন্য দিকে চাইছেন, আর একবার অন্য দিকে চাইবেন না, ঠিক আছে? শুধু আমার দিকে। তোমার কি মোবাইল ধরে রাখতে বলছিলাম? তোমারে বলছিলাম না না করতে? ধরতে না করছিলাম? কথা কয় না, ধরতে না করছিলাম তো ধরলা কেন? এমন যদি হইতো যে হুজুর আমার তো বলেন নাই, তবে তো তোমার বলছি। এখন তুমি আমার জায়গা তুলে কি করলো? আমি তো তোমার কিছু কইলাম না, খালি হালকা একটু ইয়ে দিলাম। আর যেন কথা বলা না লাগে। আমিন বলেন, জোরে বলেন। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জনাব সভাপতি আলহাজ মুহর আলী সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও দানবীর, আমার সাথে যিনি দেখা করেছেন, ঢাকা থেকে এসেছেন যদিও এই গ্রামের সন্তান, জনাব মোহাম্মদ আবু হানিফ। প্রধান মেহমান জনাব আবু মুসা, সভাপতি ৮ নং ঘাড়মোড়া ইউনিয়ন বিএনপি। আজকের মাহফিলের সহসভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া। বিশেষ বক্তা ছিলেন হাফেজ মাওলানা আব্দুল মান্নান ফরিদি, হাফেজ মাওলানা মুফতি আজিজুল হক। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের এ মাহফিলের প্রিয় পরিচালক, এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, ওনার নাম নাই এখানে, আজিজুল হক। আপনি না? বক্তাও আবার ইমামও আবার ঘোষকও, তিনটা উনি। যাই হোক,
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হায় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না, বলেন আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বারাদর, বংশধর যারা কবরে, সবার কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। ও মাওলা রব্বে করিম, আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে তুমি আল্লাহ ওলি বানাইয়া দাও। আমার কলজার টুকরা যুবকগুলা, আয় আল্লাহ, কলজাত ফানি নাই মাওলা, আকাশে যখন মেঘের দৌড়া দৌড়ি দেখে আমার যুবকগুলার কলজায় মানে না গো মাওলা। আমার যুবকগুলারে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে নাও। আমি কোনোদিন আসি নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। আমি আসি আর না আসি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। মাহফিলের ভিতরে যারা মুরব্বী, গ্রামবাসী যারা মুরব্বী, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। মীর শিকারীর মাটির নিচে তুমি মাওলা আর আযাব দিও না। ইয়া রাব্বাল আলামিন, আমি বড় খুশি হয়েছি গো মাওলা। সবাই মিলে মিশে যেমন করে এসে বসেছে, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করো। পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা আবেদা সালেহা জাহেদা বানাইও। ইয়া রাব্বাল আলামিন মাওলা, ও রব্বে করিম, আয় আল্লাহ তাআলা, তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। ও মাওলা রব্বে করিম, আয় আল্লাহ তাআলা, ও মাওলা, আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করে রাখো। কাশ্মীরের ভারতের মুসলমান তুমি মাওলা আর মার খাওয়াইও না। তুমি মাওলা হেফাজত করে রাখো। আমার ইমাম সাহেব এলাকার মানুষগুলারে নিয়ে বেশি বেশি যেন দোয়া করতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, সহ সভাপতি, যত মানুষ এখানে গণ্যমান্য আছে, নাম থাকুক আর না থাকুক, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের বাগমারাতে আমরা যে খানকার চিন্তা করেছি মাওলা, তোমার কুদরতের মাধ্যমে খানকাডারে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। ও রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা